আসসালামু আলাইকুম। কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যেখানে কলকাতার গোপাল হালদার তিনি আর কি বলছেন অভিনয়টাও শিখতে হয়। যে অভিনয় শিখে না সে হচ্ছে ভালো করে করতে পারে না এরকম বলছে বা অভিনয় শেখার গুরুত্বটা তিনি বুঝাতে চেষ্টা করছেন ওই ভিডিওতে। এরপরে ওখানে কমেন্টগুলো পড়ছিলাম। একটা কমেন্টে দেখলাম কি এরকম এক ভদ্রলোক লিখেছে গোপাল হালদার যে কথাগুলো বলছে ওই কথা মতো চার্লি চ্যাপলিন ভালো অভিনেতা না। এটা আর কি ওই লোকটা বলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভদ্রলোককে আমি রিপ্লাই করলাম যে, "আপনার কথাটা শুনতে বেশ চমৎকার মনে হলেও আমার একটু দ্বিধা আছে। মানে তার কথায় একটু দ্বিমত আছে আমার।" দ্বিমতটা কি? আমি তাকে বললাম এটা, আপনি বললেন যে চার্লি চ্যাপলিন হচ্ছে অভিনয় শেখেনি। চার্লি চ্যাপলিন ভালো অভিনেতা ঠিক আছে, মানছি আমিও। সে অভিনয়টা শেখেনি এটা বলল। কিন্তু আমি তাকে বলেছি, চার্লি চ্যাপলিনের বাবা-মার কথা দেখেন, তারা কিন্তু থিয়েটার করত। চার্লি চ্যাপলিনের বাবা তো একজন ভালো সঙ্গীতশিল্পী ছিলেন। ৫ বছর বয়স থেকেই আরকি থিয়েটারের সাথে তার একটা যাতায়াত ছিল। বলতে পারেন অভিনেতা হিসাবে তার থিয়েটারের সাথে একটা সম্পর্ক হয়ে গেছিল চ্যাপলিনের। এই যে ১৩ বছর বয়সেও অভিনয় করেছেন, ৫ বছর থেকে একটা ১ম থিয়েটারে যাত্রা শুরু হয়েছে, এটা বলি। তাহলে দেখুন এই যে ছোট থেকেই কিন্তু চার্লি চ্যাপলিন একটা থিয়েটারে তার যাতায়াত আছে, সেখানে সে শিখছে। শেখার ফলেই তো একজন ভালো অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? কিন্তু ওই ভদ্রলোকের মতে চার্লি চ্যাপলিন কোথাও অভিনয় শেখেননি। এটা তিনি কোথায় পেয়েছেন I don't know, বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি তাকে বলেছি যে না, তিনি হচ্ছে অভিনয়টা শিখেছেন। আর কেউ শিক্ষা ছাড়া, কিছু শেখা ছাড়া, অন্য কেউ শিখানো ছাড়া কিছু আসলে করতে পারে না। এটা আমার বিশ্বাস। কারণ আপনার শিক্ষক ছাড়া আপনি যাকে দেখেন না কেন, যাকে দেখেন, আপনি মেসিকে দেখেন, সাকিব আল হাসানকে দেখেন, খেলার সাইড বলেন, অভিনয় সাইড বলেন, যে সাইডে যান, যে সেক্টরে যান, অবশ্যই কেউ না কেউ শিখিয়েছে।